সুপ্রিয় দর্শক বন্ধুদের জন্য আজকে খেজুরের কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। কি করে খুব সহজে গ্যাসের চুলায় কোনো ঝামেলা ছাড়াই খেজুরের কেকটি তৈরি করবেন দেখে নেবেন। রেসিপিটি আমি খুব সহজে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি যারা একদম নতুন তাদেরও বুঝতে কোনো অসুবিধে হবে না। গ্যাসের চুলায় কেক পারফেক্টলি বেক করার সমস্ত টিপস থাকছে আজকের এই রেসিপিতে। খেজুরের কেক যেহেতু, তাহলে তো অবশ্যই খেজুর লাগবে। আমি এই কেক তৈরিতে মোট 30টির মতো খেজুর ব্যবহার করেছি। খেজুরগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন। রুম টেম্পারেচারে আসলে তারপরেই কেক বানানোর জন্য এগুলোকে প্রসেস করবেন। আমার খেজুরগুলো ফ্রিজে ছিল, তাই 2 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। এবারে বীজ ফেলে দিয়ে গরম দুধে এগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আমি এখানে চায়ের কাপে 1.5 কাপ গরম দুধ ব্যবহার করেছি। খেজুরগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর এগুলোকে খুব মিহি করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য মিক্সার জারের বড় বাটিটি ব্যবহার করবেন। আমি এখানে হাতের কাছে ছোট বাটিটি ছিল, এটা দিয়ে কাজ করতে আমার বেশি সুবিধে লাগে, তাই আমি ছোট বাটিতে 2 বারে করে নিচ্ছি। খেজুর আর দুধ একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবারে অন্য একটি বাটিতে আধা কাপ টক মিষ্টি দই নিয়েছি, আধা কাপ রান্নার তেল নিয়েছি, হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি। এই সব কিছুকে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সিংয়ের কাজে আমার ছোট কন্যা আমাকে সাহায্য করেছে। এবারে দুধ ও খেজুরের মিহি পেস্ট এর মধ্যে দিয়ে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে অনেক সময় ধরে মিশিয়ে নেব। আপনি চাইলে এই কাজে হ্যান্ড ব্লেন্ডার বা ইলেকট্রিক বিটারও ব্যবহার করতে পারেন, তবে আমি সম্পূর্ণ কাজটি হ্যান্ড হুইস্কের সাহায্যে করে নিচ্ছি। প্রায় 7-8 মিনিট ধরে খুব ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর উপরে একটি ছাঁকনি নেব। বড় একটি ছাঁকনিতে 2 কাপ আটা, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে চেলে নিচ্ছি। তেলে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এগুলোকে স্পুনের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিক্সিংয়ের কাজটা স্পুন আর হ্যান্ড হুইস্কের সাহায্যে করেছি। শেষে একটু দানা দানা অংশ থাকে, এগুলো আর দেব না, এগুলো ফেলে দেব। এবারে সিলিকন স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে ঘন করে জাল করে রাখা হাফ কাপ দুধ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। কেউ চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার না করে দারুচিনি গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা এলাচ গুঁড়ো দিলেও হবে। সব কিছু দিয়ে দেওয়ার পর আরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ পরিমাণ ওয়ালনাট একটু ভেঙে দিয়ে দিচ্ছি। কেউ চাইলে আস্ত আস্ত দিতে পারেন, তবে আমি এগুলোকে একটু ভেঙে আধো ভাঙা করে দিয়ে দিচ্ছি। সেই সাথে 2টো খেজুর আমি আলাদা করে কেটে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে আগে থেকে সেট করে রাখা কেক টিনের মধ্যে ঢেলে নিচ্ছি। কেক টিনের নিচে বাটার পেপার ও তেল ব্রাশ করে রাখা আছে। এবারে ওপর থেকে আরও কিছু ওয়ালনাট ও কাজু বাদাম দিয়ে সাজিয়ে নেব। এবারে গ্যাসের চুলায় একটি ননস্টিকের কড়াই বসিয়ে দেব। ননস্টিকের কড়াই না হলে যে কোনো সমান তলা বিশিষ্ট পাত্র হলেই হবে। আমি ননস্টিকের কড়াইটাকে পুরো 5 মিনিট ধরে হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে একটি স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবারে কেক টিনটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর প্রিহিট করে রাখা ননস্টিকের কড়াইয়ের মধ্যে কেক টিনটাকে বসিয়ে ঢেকে দিচ্ছি। এরপর 30 মিনিটের একটি টাইমার সেট করে রাখছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে, অর্থাৎ হাই ফ্লেমও না লো ফ্লেমও না, এর মাঝামাঝি। আমার চুলার যে হিট রয়েছে তাতে এই কেকটি হতে মোট 30 মিনিটের মতো সময় লেগেছে। মিডিয়াম লো আঁচে একেবারে ঘড়ি ধরে 30 মিনিট। তবে চুলার তাপমাত্রা ভেদে আপনাদের সময় হয়তোবা একটু বেশি বা কমও লাগতে পারে। আমি কাঁটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্টলি বেক হয়েছে। কাঁটা চামচটা একদম ক্লিন উঠে এসেছে।
তার মানে আমার কেকটি একদম পারফেক্টলি বেক হয়েছে এবং পরিবেশনের জন্য রেডি। এবারে এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। তারপর এটাকে ডিমোল্ড করে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। আমি এই রেসিপিতে আলাদা করে কোনো চিনি ব্যবহার করিনি। তবে কেউ যদি মিষ্টির স্বাদ বেশি পছন্দ করেন তাহলে স্বাদ অনুযায়ী একটু চিনি ব্যবহার করতে পারেন। তবে খেজুর যেহেতু এমনিতেই অনেক মিষ্টি, তাই এই কেক তৈরিতে চিনি না দিলেও স্বাদের কোনো হেরফের হয় না। দেখুন পেছনটাও কতটা সুন্দর বেক হয়েছে এবং সুন্দর একটা কালার চলে এসছে। এবার এটাকে আমি কেটে দেখাচ্ছি। এগুলোকে আমি একটু বড় বড় করে কাটবো। দেখলেন তো বন্ধুরা কত সহজে পুষ্টিকর খেজুরের কেক গ্যাসের চুলায় তৈরি করে ফেললাম। সময়ও খুব বেশি লাগেনি, একেবারে ঘড়ি ধরে 30 মিনিট। বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দেবেন। বাচ্চাকে স্কুলে টিফিনে দিতে পারবেন। হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে পরিবেশন করতে পারবেন। নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শুধু দেখে চলে যাবেন না, একটি লাইক দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন। নতুন বন্ধুদের কাছে এইটুকু প্রত্যাশা করব। মজার মজার এরকম আরও অনেক রেসিপি পেতে হলে নোটিফিকেশন বারটি অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি চাইলে সহজেই রেসিপিটি দেখে নিতে পারবেন। কেকটা আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা সুস্বাদু, নরম তুলতুলে, কিন্তু একেবারে পারফেক্টলি বেক হয়েছিল। আজকে এ পর্যন্তই বন্ধুরা, কথা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তাই খুব ভালো থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন পুরনো সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।